হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। প্রত্যেক দিনের মতনই কিন্তু আমার ঘুমটা ভাঙে রান্নাবান্নার চিন্তা দিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে একটু চা খেয়ে, আর মা সকালবেলা নাস্তায় করেছিল আজকে একটু আলু চালের আটা রুটি, তার সাথে করেছিল একটুখানি সেমুই। তো সেটা দিয়ে ব্রেকফাস্ট করে বসে পড়েছি রান্নার কাজে। ওদিকে ভাতটা কাঠের জালে বসিয়ে দিয়েছি, দিয়ে এখন কিন্তু সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছি। আজকে অনেক দিন পর কিন্তু আমি নিজে সবজি কাটছি, কারণ মা কদিন ধরে কিন্তু সবজিগুলো সব কেটে দিয়ে যাচ্ছিলো। তো আজকে করব একটু লাউ ডাল। তার জন্য কিন্তু আগে লাউগুলোকে ভালো করে কেটে নিচ্ছি, আর এইখানেই বসেছি যাতে উনুনটা যাতে না নিভে যায়। তো তার জন্যই এদিকে কাঠটাও একটু দিয়ে দেবো, আর এদিকে কিন্তু আমার সবজিগুলো কাটা হয়ে যাবে। তো সবজিগুলো সমস্তটা কেটে নিয়ে এখন চলে যাব রান্নাগুলো করে নিতে। আর এদিকে না জোগাড়জাতি করতে করতে ভাতটা প্রায় আমার অলমোস্ট হয়েই গেছে। তো এদিকে লাউটা কেটে নিয়েছি, আর কালকে রাত্রিবেলা মা এদিকে বেগুন, আলু, বরবটি এগুলো কিন্তু কেটে রেখেছিল। তো সেটাই আজকে একটু চচ্চড়ি করব। তো যেহেতু ওটা কাটা আছে, তাই ভাতটা ওইদিকে হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে দিই ভাতটা, তারপরে কিন্তু সবজিটা বসিয়ে দেব। আজকে দুপুরবেলার মেনু এই লাউ ডাল হবে, তার সাথে হবে বরবটি আলু বেগুনের চচ্চড়ি, আর কালকে রাত্রিবেলার একটুখানি চিকেনের ঝোল আছে, সেটা দিয়ে কিন্তু দুপুরবেলার লাঞ্চটা হয়ে যাবে। প্রথমেই বলে রাখি, তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো, তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দুদিন আগেই আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, তো সেখানে আমি আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সত্যি কথা বলতে জানি না কতজনের কাছে গিয়ে পৌঁছেছে। তো আমার অনেক দিনকার পুরনো একটা সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে যে কি হয়েছে। তো ভেবেছিলাম তোমাদের সাথে সব কিছুটা তো শেয়ার করি, এটা নয় শেয়ার করব না, বা এটা হয়তো কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই পোস্টের মাধ্যমে। আর যেহেতু একটা পুরনো সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে যে কি হয়েছে, তো তোমাদের সাথে বলি কথাটা। তো এদিকে কাজগুলো করি, তার সাথে কথাটাও শেয়ার করি। চলো, কি হয়েছে বলো তো। আমরা যে কোনো কাজ করি একটা কিন্তু অনেকটা আশা নিয়ে, অনেকটা স্বপ্ন নিয়ে সেই কাজটা কিন্তু স্টার্ট করি। যেমনই ধরো আমার এই আমি ইউটিউবটা অনেক দিন ধরে করছি, প্রায় 2 বছর আমার কমপ্লিট হয়ে গেল। আর একটা মাস হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই যে 2 বছর ইউটিউবে কাজ করেছি নিঃস্বার্থভাবে, মানে কোনো রকম কোনো কিছুই হয়নি, কিন্তু সবসময় চেষ্টা করেছি আরও বেটার কিছু করতে বা ভালো করতে। তোমরা হয়তো দেখবে যে আমার আগের ভিডিওগুলো কেমন অবস্থায় আমি বানিয়েছিলাম, আর এই ভিডিওগুলো আমার কেমন অবস্থায় তৈরি হচ্ছে, অনেকটাই ডিফারেন্স দেখতে পাবে। কিন্তু চেষ্টা করেছি, হালও ছাড়িনি। সে তো ঠিক আছে, মাঝে মাঝে যখন ভিউজটা অনেকটা ডাউন মানে রিচ হয়, তখন কিন্তু খুব একটা আনন্দ হয় যে না, ভিউজটা হয়তো এবার একটু ভালো যাবে, বা এবার একটু ভালো যাবে, এই চিন্তা ভাবনাটা না সবসময় করি। আর এই কদিন ভিডিওর রিচ তো একদমই কমে গেছে, মানে ওই ভিডিওতে 10টা 5টা এরকম ভিউজ আসছে, যেখানে 70-80টা করে ভিউজ আসতো। সেই তো এক মন খারাপ। ঠিক আছে, তার উপর তোমাদের সাথে যে শেয়ার করেছিলাম কিছুদিন আগে যে আমি একটা বিজনেস মানে মিশো অ্যাপে সেলার হয়েছি। তো অনলাইন ডেলিভারির যে কাজটা হচ্ছে, তো অর্ডার তো আসছে, ভীষণই আনন্দ পেয়েছিলাম যে না, এবার হয়তো কিছু একটা করতে পারবো। সেক্ষেত্রেও প্রবলেমের পর প্রবলেম, বলতেই পারো যে বিপদ একা একা আসে না। এদিকে আমার ইউটিউব প্ল্যাটফর্মটাতে আমার এরকম একটা বড় লস তো মানে ক্ষতি তো হচ্ছে, তার উপর যে বিজনেসটার ওপর যে ফোকাস করেছি সেটার ওপরও যদি এত বড় হয় যে অর্ডার আসছে, কিন্তু আমি সমস্তটা প্যাক করে পার্সেল যে প্যাকেজিংগুলো হয় সেগুলো টাকা দিয়ে কিনেছি, তারপরে যে বারকোডগুলো হয় সেগুলো আমি অনলাইন থেকে টাকা দিয়ে বার করে সমস্ত কিছু করে রাখার পরেও যখন ডেলিভারি বয়রা সেটাকে পিক আপ করতে আসছে না, তাহলে কতটা মন খারাপ হয় তোমরা বলো। মানলাম আমি ইউটিউবটার ব্যাপারটা পুরোটাই ছেড়ে দিচ্ছি, যে না আমি ইউটিউবে কিছুই পারছি না, ঠিক আছে, আমি পারছি না, আমার দ্বারা কোনো কিছু হচ্ছে না, আমি ইউটিউব থেকে সাকসেস পাওয়ার আশাই করি না, ঠিক আছে। তো
তো যেহেতু এইটা আমি সবটাই ঠিকঠাক করছি, তারপরেও যখন পিকআপ বয়েরা ডেলিভারি মেসেজ করছে যাচ্ছি বা যাব, তারপরেও যখন না আসছে না, সেই পার্সেলটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তখন কতটা খারাপ লাগে বলো তো। তো তার জন্যই এই কমিউনিটি পোস্টটা করেছিলাম। আর এই যে কষ্টটা না, আমি কাউকে সেদিনকে শেয়ার করতে পারিনি। সত্যি কথা বলতে আমি কাউকেই পাশে পাইনি। তো যার জন্যই কিন্তু এই কমিউনিটি পোস্টটা করা। আর কমিউনিটি পোস্টটা করে না নিজের কষ্টটাকে একটু হালকা করার চেষ্টা করেছিলাম। সত্যি অনেকটা হালকাও হয়েছি। যখন দেখি যে কাউকে কিছু বলতে পারছি না, তখনই কিন্তু আমি ইউটিউবে এরকম পোস্ট করি, জানি কেউ না কেউ তো দেখবে বা কেউ না কেউ তো শুনবে আমার কথাগুলো। তো তার জন্যই এই কমিউনিটি পোস্টটা করা। তো যাই হোক, তুমি জিজ্ঞাসা করেছিলে তার জন্যই কিন্তু বললাম। তো চলো এবার কাজে আসি। তো ওদিকে আমি আর চচ্চড়িটাও না বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে যাওয়ার পর ভাতটা ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি, আর এদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়ে এলাম। তো সকালবেলা রুটি করেছিল, রুটি, সেমুই, চা, টোস্ট সব কিছু একসাথে দিয়ে চলে এলাম নিচে দিয়ে এসে আমি এদিকে একটু ডালটা ধুয়ে নিচ্ছি। আর এখন করে নেবো লাউ ডালটা। যেহেতু চচ্চড়িটা চুলায় হচ্ছে, তার জন্য কিন্তু গ্যাসের মধ্যেই লাউ ডালটা করে নেব। আর লাউ ডালটা না আমি প্রথমে একটু শুকনো লঙ্কা, রসুন, মানে রসুনটা একটু থেতো করে, তারপর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা করে তারপরে কিন্তু ডালটা দিয়ে আগে সিদ্ধ করে নিই। ডালটা সিদ্ধ হয়ে যাবার পর তারপরে কিন্তু লাউটা দিই। আর লাউটা দিয়ে দিলে তো বেশিক্ষণ রান্না করতে সময় লাগে না, অল্প খানিকক্ষণ সময় দিলেই কিন্তু লাউটা খুব ভালোভাবে গলে যায়। তো এইভাবেই কিন্তু আমি লাউ ডালটা করে থাকি। আর এদিকে যেহেতু চচ্চড়িটাও হয়ে গেছে, লাউ ডালটা বসিয়ে দিয়েছিলাম, তো চচ্চড়িটা এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখন একটুখানি গরম জল বসিয়ে দেবো। আর ছাদের মধ্যে না রোদ্দুর চলে এসেছে, আর সেরকম কিন্তু রান্না করা যাবেই না, আর বসাও যাচ্ছে না, ছাদে প্রচণ্ড রোদ। তো ওদিকে রান্নাবান্না সাথে সাথে কিন্তু টুকটাক করে কাজ করে নিয়েছি। এখন রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নেব। গ্যাসটা না অনেক দিন একটু ভালোভাবে পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম আজকে গ্যাসটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নেব। আর রান্নাঘরে না খুব বেশি রান্না যদি না করা হয়, তাহলে খুব বেশি একটা নোংরা হয় না। ওই একটা নোংরা হলেও সঙ্গে সঙ্গে কিন্তু মুছে পরিষ্কার করা হয়ে যায়। তো চলো রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিই, মানে রান্নার গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিই। আর আমার যে সমস্যাটা হচ্ছে মিশোতে, যদি তোমাদের সাথে কোনো রকম এরকম হয়ে থাকে কোনো দিন, আর কি করলে সলভ হবে, তাহলে কিন্তু তোমরা আমাকে একটু জানিও, আমার খুবই হেল্প হবে। কারণ আমি এই বিজনেসে না নতুন, অনেকটাই জানি অনেকটাই জানি না, আর আস্তে আস্তে সমস্তটাই শিখছি। কারণ তোমরা তো অনেকেই জানো আমার বাড়ি থেকে যে বিজনেসটা চলতো, সেটা না একদমই খুব ভালো একটা যে চলছে তা নয়। আমার বাড়িতে অনেক টাকার মাল পড়ে আছে। তো সেগুলো কি আমি ভাবছি অনলাইন যদি স্টার্ট করি, তাহলে আমার যদি কিছু একটা উপকার হয়। কারণ আমি জানি একটা বাড়িতে সবাই মিলে যতক্ষণ না কাজ করবে, মানে ইনকাম করবে, সেটা যদি 1 টাকাও হয় না, তাহলে দেখবে সংসারটা খুব ভালোভাবে চলে, স্বাচ্ছন্দ্যে চলে। আর আমি মনে করি পৃথিবীতে সকলেরই সমান অধিকার যেমন আছে, তেমন ইনকাম করার অধিকারটাও সকলেরই আছে। তাই একটা মেয়ে হয়ে বলবো, নিজের পায়ে দাঁড়ানোটা খুবই ইম্পর্টেন্ট। ওই বারবার কারোর কাছে হাত পাতার থেকে আমি বলবো নিজের পায়ে দাঁড়াও, নিজে 1 টাকা হলেও না ইনকাম করো। তখন দেখবে ওই 1000 টাকা থেকে তোমার ওই 1 টাকাটাও যেন খরচা করে নিজের শান্তি পাবে। আমি অনেককে দেখেছি, কেউ বাড়ি থেকে, তাদের বাড়ি থেকে অনেক মেয়েকে কাজ করতে বারণ করে, যারা কাজ করার ইচ্ছা থাকে। আবার অনেকে আছে যাদের বাড়ি থেকে বলে যে তারা তাদের স্ত্রী বা তাদের মেয়েরাও কিছু টাকা হলেও ইনকাম করুক। আবার তারা কিছু মেয়ে আছে, মানে তাদের ফ্যামিলি থেকে চায় যে তারা ইনকাম করুক, কিন্তু কিছু মেয়ে আছে যে কিসের জন্য ইনকাম করব, আমাকে তাহলে বিয়ে করেছে কেন, যখন না খাওয়াতেই পারবে, আমি যদি কাজ করে তাকে খাওয়াবো, তাহলে আমার বিয়ে করার কোনো দরকারই হয় না। মানে এরকম মানুষের কথাবার্তা, এরকম তাদের মানসিক ধারণা তাহলে কতটা খারাপ লেভেলের, তাই না? তো যাকে যে যার মন্তব্য, যে যার ভাবনা সেসব ভাবে। তো এদিকে দেখো দুপুরবেলা চান করার আগে কিন্তু সমস্ত জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। বিকেলবেলা করেছিলাম একটুখানি আম মাখা। মানে এই গোটা আমটা খেতে এতটাই ভালো লাগছিলো, মানে দেখেই খেতে ইচ্ছা করছিলো, কিন্তু ভীষণ টক। তো যাকে এটাকে একটু মাখা টাকা করে খেয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও।